নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকের এই প্রতিবেদনে শুরুতেই আদালতের মহামান্য বিচারপতির একটা বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করব, যেখানে মহামান্য বিচারপতি বলছেন সব কিছুরই একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা করার শর্তেই আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। সহযোগিতা না করলে সেই সুরক্ষা তুলে নেওয়া হবে। কে বলছেন? মহামান্য বিচারপতি, কলকাতা হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি গলার স্বর পরীক্ষা করতে দিতে রাজি নই। তার কারণ আমার গলার স্বর তো আমি স্বীকার করে নিয়েছি। আমার ফেসবুকে যেটা আছে, সম্ভবত তার আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, সেটা পেন ড্রাইভে করে তো সমস্তটা আদালতের কাছে দিয়ে দেওয়া হয়েছে, তদন্তকারী এজেন্সিদের কাছে দেওয়া হয়েছে। তাহলে আমাকে কেন যেতে হবে? এর প্রেক্ষিতে দাঁড়িয়ে যে সওয়ালটা হয় বিচারপতিদের সঙ্গে, বিচারপতি বলেন যে 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 এটা দিয়েছেন সেই কণ্ঠস্বরী যে আপনার, সেটার জন্যই তো ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের দরকার। ফলত আপনাকে যেতে হবে, আর আপনি তদন্তে সহযোগিতা করছেন না। এর ফলে আমি যদি আমার পূর্ববর্তী যে রায়, অন্তর্বর্তী সুরক্ষা, অর্থাৎ আপনি যাবেন কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে না, সেই রায়টাকে যদি আমি রিকল করে নিই, তাহলে কি হবে? ফলত সেই পরিস্থিতি আপনি যে জায়গাটা তৈরি করছেন, মহামান্য বিচারপতি যে বক্তব্যটা রেখেছেন, আমি তার প্রেক্ষিতেই সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে বলছি। সব কিছুরই একটা সীমা থাকা উচিত। কলকাতা হাইকোর্ট যখন এই কথা তার যিনি মামলা করেছেন তাঁকে বলেন, তার মানে একটা আলটিমেটাম দেওয়া, যাকে বলা যেতে পারে ভৎসনা, আদালতের ভৎসনা, এবং শেষ পর্যন্ত ব্যাকগিয়ার দেওয়া। কলকাতা হাইকোর্টে জাস্টিস আইনজীবী অয়ন ভট্টাচার্য, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাপিয়ার করেছিলেন, শেষ পর্যন্ত তিনি রাজি হন, কিন্তু আমতা করে বলেন যে আমার মক্কেল যখন ওখানে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে যাবে, তখন তার ওপর যেন ডিম প্রয়োগ না করা হয়, কোনো অশালীন আচরণ না করা হয়, চোর চোর বলে স্লোগান যেগুলো হচ্ছে সেগুলো যাতে বর্ষিত না হয়, সেটার জন্য আপনি নির্দেশ দিন। তখন মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের সরাসরি রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তাঁকে বলেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে এটা দেখার, রাজ্য পুলিশ বা বিধাননগর পুলিশ যেন দেখে তার প্রতি যাতে এই ধরনের আচরণ না করা হয়। এই হচ্ছে সাবস্টেন্স। আমি আজকে এই ঘটনাটা কেন বললাম জানেন? কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক 15ই জুলাই, অর্থাৎ শনিবার ছিল 18ই জুলাই তার যাওয়ার পূর্ব নির্ধারিত দিন, সেইটা যেতে হবে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15ই জুলাই, অর্থাৎ শনিবারের বদলে এগিয়ে নিয়ে আসা হলো ডেটটা বুধবার 15ই জুলাই এবং দুপুর 12টা। এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না যান, দুটো সম্ভাবনা। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না যেতে পারেন, আবার হায়ার বেঞ্চে যেতে পারেন, ডিভিশন বেঞ্চে যেতে পারেন, বা সুপ্রিম কোর্টে যেতে পারেন, গিয়ে বলেন আমি আমার মক্কেল কণ্ঠস্বর পরীক্ষা দিতে যাব না। আর দ্বিতীয়ত হচ্ছে তার যাওয়া, অর্থাৎ তিনি শেষ পর্যন্ত 15ই জুলাই দুপুর 12টায় বিধাননগরের আদালতে গিয়ে অ্যাপিয়ার করলেন, এবং বিধাননগরের সাইবার ক্রাইম দফতর যা তাকে মুখে বলতে বলবেন সেইটা তাকে বলতে হবে। কোনটা হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা করলেন কেন? খুব সংক্ষেপে আপনাদের দুটো তথ্য আপনাদের কাছে দেবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ইগো আছে। আমি যুবরাজ, আমি এবারে নির্বাচনে জিতলে ভাবি মুখ্যমন্ত্রী হতাম, এই ধ্যান ধারণা থেকে তিনি চলছিলেন এতদিন। কিন্তু তিনি নির্বাচনে হেরে গেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে হেরে গেছেন, সেটা এখনও আত্মস্থ করতে পারেনি, বা আত্মস্থ করেও নিজের রোয়াবটা ছাড়তে পারেনি। ফলত ইগোটা মেনটেন করতে গিয়ে আদালতে বারবার করে অ্যাডভোকেট অ্যাপিয়ার করিয়েছেন। এবং লক্ষ্য করুন আপনারা যে এ মাসের 2 তারিখ এবং 8 তারিখ পরপর দুদিন তার যাওয়ার কথা ছিল। প্রথমে 2 তারিখ সম্ভবত যাওয়ার কথা ছিল, যাননি। 8 তারিখ যাওয়ার কথা ছিল, যাননি। উল্টে কলকাতা হাইকোর্টে এসে মামলা করেছেন, এবং মহামান্য বিচারপতি নজর করেছেন বারবার এই আদালত ওই আদালত আপনার মক্কেল ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ জাস্টিস কৌশিক চন্দ্রের ঘরে সম্ভবত এই আদালতে মামলাটা ছিল। পরবর্তীকালে জাস্টিস কৌশিক চন্দ্রের অ্যাবসেন্সে তিনি সার্কিট বেঞ্চে আছেন বলে তীর্থঙ্কর ঘোষের ঘরেও গিয়েছিলেন। তীর্থঙ্কর ঘোষ তখন বলেছেন এই মামলাটা তো শুনছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য, তাহলে আপনাকে ওখানেই অ্যাপিয়ার করতে হবে। এই যে একটি কোর্ট থেকে আরেকটি কোর্টে ঘুরে বেড়ানো, বিধাননগরের এসিজেএম আদালত যে নির্দেশ দিয়েছিল, তার কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ বিধাননগর পুলিশকে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল, সেটাকে না মেনে কলকাতা হাইকোর্টে কখনো জাস্টিস কৌশিক চন্দ্র, কখনো জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, কখনো জাস্টিস সৌগত ভট্টাচার্য, আদালত থেকে আদালতেই ঘুরে বেড়ানোটাকেও মহামান্য বিচারপতি ভালোভাবে নেননি। এবং যা আদালতের
আলোচনা হয়েছে, আমি তার প্রেক্ষিতেই বলি, অ্যাবিউজ অফ প্রসেস অফ কোর্টস, অর্থাৎ যে প্রসেসটা রয়েছে তার অপব্যবহার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক, প্রয়োজনে দৃষ্টান্তমূলক জরিমানা করব এরপর যদি না যান। আর এই কথা শোনার পর স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ব্যাজ্ঞা দেন এবং শেষ পর্যন্ত রাজি হন 15ই জুলাই যাওয়ার, অর্থাৎ শনিবারের বদলে বুধবারই তিনি যাবেন। রাজ্য পুলিশ তাকে প্রোটেকশন দেবে এবং আমরা দেখব সেই দৃশ্য যে কিভাবে বিধাননগরের পুলিশ শেষ পর্যন্ত, যারা যদি কেউ ডিম নিয়ে দাঁড়িয়ে থাকেন কিংবা যে কেউ চোর চোর বলে স্লোগান দেন, সেটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে প্রোটেক্ট করেন। কি অবস্থা পরিস্থিতি দেখুন। ডিজে সংক্রান্ত যে মন্তব্য করেছিলেন সেটা তো মানুষ খুনের একটা প্র্যাকটিক্যালি স্লোগান ছিল। তো সেইখান থেকে সেটাকে স্বীকার করছেন, করেও এখন আদালতের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছেন এবং আদালত স্বাভাবিকভাবে এটা ভালোভাবে নিচ্ছেন না। যে এড়িয়ে যাওয়া আদালতের নির্দেশকে অ্যাভয়েড করার বিভিন্ন কায়দা, ফলত স্বাভাবিকভাবে আমার নিজের একটা ধারণা, আমি সেইটা দিয়ে আজকের প্রতিবেদন শেষ করব। শেষ পর্যন্ত কি আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে হাত তুলে নেবে? যদি 15 তারিখ না যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ আছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মান্যতা দেন, কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিল, তাহলে অন্য কথা। কিন্তু এরকমও হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে চলে গেলেন এটাকে স্টে অর্ডার নেওয়ার জন্য। সব কিছুই সম্ভব। তার কারণ অভিষেকের স্টাইল অফ অ্যাপ্রোচ যদি কেউ আপনারা অ্যানালিসিস করেন, আপনারা দেখবেন যে সবসময়ই চেষ্টা করেছেন আমি সব কিছুর ঊর্ধ্বে, আমি দেশের আইনের ঊর্ধ্বে, আমি আদালতের প্রসেসের ঊর্ধ্বে। এটাও কিন্তু আদালতের নজরে লেগেছে। ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আদালতের এই অবজারভেশন, আদালতের এই রায়। এখন লক্ষ্য 15 তারিখ দুপুর 12টায় অভিষেক গলার কণ্ঠস্বর পরীক্ষার জন্য যান কিনা। গেলে তার মান সম্মান হানি হবে তিনি আশঙ্কা করছেন। মুখে বলছেন ডিম ছোড়া, মুখে বলছেন ওই চোর চোর স্লোগান টোগান দেওয়া, কিন্তু আদতে হচ্ছে যে আমি ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আর আমাকে কিনা গিয়ে ওই বিধাননগর আদালতে বলতে হবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তার গলার স্বর পরীক্ষা করতে দিতে হবে। অর্থাৎ কালীঘাটের কাকু আর আমার মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। এই ইগো সিস্টেমের ইগো ক্রাইসিসেই আমার মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আদালতে ছুটছেন, কিন্তু শেষ পর্যন্ত আদালত তার পাশে কি দাঁড়াবে যদি তিনি আদালতের রায় কি অমান্য করেন? মনে হয় না। সেদিকে নজর থাকবে, আর নজর থাকুক বাংলার মনে। লেটেস্ট আপডেট নিয়ে ফিরে আসবো প্রতিদিন বিকেলে।